রিয়েল লাইফ সিচুয়েশন গুলোতে কিভাবে ইংরেজি বলবেন কনফিডেন্টের সহিত মাত্র 5 মিনিট আপনি আমার সাথে নিয়মিত চর্চা করুন। এই ভিডিওটা দেখে আপনি নিজেই রেস্টুরেন্টে বসে থেকে ঠিক সেখানে কিভাবে ইংরেজি কথা বলতে পারেন শিখে যাবেন, বলতে পারবেন। চলুন, আমি এই মুহূর্তে একটু রেস্টুরেন্টে বসে আছি। সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন, আমি লিখতে থাকবো এবং প্র্যাকটিস করবেন। বলুন, আমি একটি রেস্টুরেন্টে বসে আছি। আই এম সিটিং ইন আ রেস্টুরেন্ট। সবাই আমার সাথে 3-4 বার বলেন, আই এম সিটিং ইন আ রেস্টুরেন্ট। ইন আ রেস্টুরেন্ট। আপনি আমার সাথে বলে ফেলবেন, তাহলে আপনার উচ্চারণটাও ঠিক হবে। আই এম সিটিং ইন আ রেস্টুরেন্ট। ইন কেন দিলাম অনেকে বলবেন, আমি রেস্টুরেন্টের ভিতরে আছি কিন্তু, তাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ম্যাজিক ম্যাথ। আপনাদের অনেক ক্লাস আমি নিয়েছি, অনেক কন্টেন্ট আছে এই ভিডিওতে। এবং আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে আপনি যদি আমার ম্যাজিক ম্যাথটাকে আয়ত্তে নিতে পারেন, আপনার ইংরেজি শেখার আর কোথাও যেতে হবে না। শুধু ভোকাবুলারি গুলো জানবেন, কিছু টেন্সগত নলেজ নেবেন, দ্যাটস এনাফ। দেখেন আমি এটা কিভাবে করছি। আমি বসে আছি, বাংলা বাক্যের প্রথম শব্দ। আমার ম্যাজিক ম্যাথ আসলে কি, একটু বলে ফেলি তারপর সামনে দ্রুত যাব। আমি বসে আছি, এই যে বসে আছি এর মানে শেষ শব্দ, তাই না? অনেক সময় একটা শব্দ, অনেক সময় দুটো শব্দ মিলে আমার শেষ শব্দ হয়। তাহলে আই এম সিটিং, এই দুটো ইংলিশ করবো, এরপর ডান থেকে বামে। রেস্টুরেন্টে একটি, তাহলে একটি রেস্টুরেন্টে দেখেন এখানে একার আছে, তাই আমার একটা প্রিপোজিশন দিতে হবে। অনেকবার আমি এই ক্লাসগুলো বলেছি আপনাদেরকে, আশা করি আপনারা এটা বোঝেন। তাহলে আমি একটি রেস্টুরেন্টে বসে আছি, কি হবে? আমি বসে আছি, আই এম সিটিং কোথায়? ইন আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। চলুন আমরা প্র্যাকটিস করব। তোর আসতে কত সময় লাগবে? ধরেন আমি একটা রেস্টুরেন্টে আছি, আমার একটা বন্ধু আসতেছে, তাকে আমি বললাম, এই তোর আসতে কত সময় লাগবে? ইংলিশ কি হবে বলেন? হাউ লং উইল ইউ টেক টু কাম? সবাই বলুন আমার সাথে, হাউ লং উইল ইউ টেক টু কাম। কারণ এই যে কথাগুলো সারা জীবন এভাবে বলতে হয়, সো এটা একবার বলে অভ্যাস করে ফেলেন। তোর কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইউ টেক টু কাম। মানে তোর কতক্ষণ খেতে লাগবে? হাউ লং উইল ইউ টেক টু ইট, তাই না? ঠিক সিম্পল, কিন্তু হাউ লং উইল ইউ টেক টু কাম। আমার সাথে প্র্যাকটিস করুন। আর যারা আপনারা আমার সাথে ক্লাস করেন রেগুলার, আপনাদের বিনীতভাবে বলবো, আমার এই কন্টেন্ট গুলো আপনাদের জন্য, এবং আমি মনে করি আপনাদের এই কন্টেন্ট গুলো যদি ভালো লাগে, আমাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কারণ এতে আরো অনেক মানুষ যারা ইংরেজি শেখার জন্য হন্য হয়ে ঘুরছে, তাদের প্র্যাকটিস করার পার্টনার নেই, কিছু নেই, কোথায় যাবে, কিভাবে কিভাবে শুরু করবে, অন্তত আমার এই কন্টেন্ট গুলো দেখে সাহস পাবে। কারণ আমার একটা ম্যাজিক ম্যাথ আপনাদেরকে অনেক বেশি সাহস জুগিয়েছে। আর আরেকটা কথা বলতে হয়, আমার একটা ম্যাজিক স্পোকেন কোর্স বুক অলরেডি আমি বাজারে নিয়ে এসেছি, মানে মার্কেটে নিয়ে এসেছি। মার্কেট বলতে আমাদের অনলাইনে, আমাদের কাছ থেকেই পাবেন, আর কোথাও পাবেন না। এই বইটি এমন একটি বই, যদি এটা ব্যাপারে আমি একটু বলি, যে আপনার ইংরেজি শেখার জন্য এই একটা বই যথেষ্ট। মানে কথোপকথন, স্পোকেনের জন্য আপনি জিরো হন, জিরো থেকে শুরু করবেন একদম। একটা ব্যক্তিকে জিরো থেকে কিভাবে শুরু করতে হয়, এই বইয়ে ধাপে ধাপে আমি বাংলা থেকে ইংলিশ উচ্চারণ সহ সবকিছু দিয়েছি। রাইট। এবং এই ব্যাপারে প্রচুর রিভিউস মানুষ দিচ্ছে, যারা অলরেডি বই নিয়েছে, আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন প্রচুর রিভিউস অলরেডি দেওয়া শুরু হয়েছে, এবং সামনে আরো আসবে। তাই আমি বলবো এই বইটা আপনি অর্ডার করতে পারবেন। এটার সাথে কি কি পাচ্ছেন? ফ্রি, প্রতি শুক্রবার রাত 10:30টায় আমার একটি ফ্রি ক্লাস পাচ্ছেন, যতদিন আপনি ফ্লুয়েন্ট না হচ্ছেন পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। দুই, এটার কারণে একজন পার্টনার পাবেন আপনি। আমাদের অনেক পার্টনার্স আছে, এখান থেকে যে কোনো একটা পার্টনার আপনাকে দেওয়া হবে, এবং আপনি প্রতিদিন রাত 9টা থেকে 10টা বাংলাদেশ টাইম আপনি প্র্যাকটিস করতে পারবেন। এটাও ফ্রি। তার মানে বইটা কিনছেন, ফ্রি পাচ্ছেন আমার ক্লাস, মানে এরপর গাইডলাইন কিভাবে ক্লাস করলে আপনি ফ্লুয়েন্ট হবেন, এই বইটা কিভাবে পড়তে হবে। যদি এই বইয়ে অলরেডি অনেক হিন্টস দেওয়া আছে, ফ্লুয়েন্সি দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে, সবই দেওয়া আছে। তারপর আমি চাই আমার বই যেহেতু, কিভাবে পড়তে হবে আমার সাথে একটা ক্লাস করলে আপনি ভালো বুঝবেন। সে সাথে প্র্যাকটিস করবেন কিভাবে, ক্যাপ্টেন আছে, এবং সেটা পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন কিভাবে, সেটাও আছে। অনেক কথা বললাম, ডোন্ট মাইন্ড। অনেকে বলে অনেক বেশি কথা বলি, স্যার আপনাদের জন্য সবকিছু। এছাড়াও আমার ব্যাচ আছে, অনলাইন অফলাইনে ব্যাচ, বড়দের ছোটদেরও, ছোটদের আমাদের কোর্স আছে। বড়দের আজকে 6 তারিখ, আজকে একটা ব্যাচ শুরু হচ্ছে, যারা দুর্বল একদম কিচ্ছু পারে না, ধরে ধরে শেখানো হবে একটা ব্যাচ, রাত 9টা 15। আরেকটা শুরু হচ্ছে 15ই এপ্রিল। এই ব্যাচটি হচ্ছে ফ্লুয়েন্সি ব্যাচ, যারা ইংলিশে দুর্বল, না ঠিক বেসিক ভালো কিন্তু বলতে পারেন না, বা ফ্লুয়েন্সির অভাব। আরেকটা হচ্ছে 27শে এপ্রিল, এটা অ্যাডভান্স, যারা ইংলিশ বলতে পারেন কিন্তু আপনার ইংলিশটাকে আরো উন্নত করতে চান, ভোকাবুলারি ভালো করতে চান, স্ট্রাকচার ভালো করতে চান, উচ্চারণ ভালো করতে চান, তাদের জন্য অ্যাডভান্স। আর বাচ্চাদের কোর্স আছে অনলাইনে, অফলাইনে, 1 to 4, 5 to 8। এবং সেই সাথে আমার অফলাইনেও কিন্তু 9 তারিখ, 9ই এপ্রিল শুরু হচ্ছে, সকালে এবং সন্ধ্যায় ব্যাচ। অনেক কথা বললাম না? কষ্ট পেলেন? কষ্ট পেলেন না, একটা হাসি দেন। থ্যাংক ইউ। চলুন আমরা সামনে, কারণ আজকে আমি দ্রুত যাব, তাই এখানে সময় বেশি নিয়েছি।
তাহলে বলুন প্রথম দুটো। আমি একটু রেস্টুরেন্টে বসে আছি, আই এম সিটিং ইন রেস্টুরেন্ট। তোর আসতে কত সময় লাগবে? হাউ লং উইল ইউ টেক টু কাম? আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। বলুন আমার সাথে, আই এম অন দ্য ওয়ে। আপনাদের যে সময়টুকু আমি এই যে কথাগুলো বলতে নিলাম, আমি পুষিয়ে দেবো, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? পুষিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ আপনাদের সময় আমি আসলে নষ্ট করতে পারি না। আই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ওয়েস্ট ইউর টাইম, রাইট? বাট আই থিঙ্ক দ্যাট ইফ ইউ ওয়াচ মাই ভিডিও, ইফ ইউ ফলো মাই ভিডিওস, ইউল বি লার্নিং লট অফ থিংস ইনশাল্লাহ। আচ্ছা, একটু অপেক্ষা করো, ওয়েট আ মিনিট বা ওয়েট আ ওয়াইল। ওয়েট আ ওয়াইল, ওয়াইল, WHILE। আপনার চাইলে লিখতে পারেন আমার সাথে, ওয়েট ওয়াইল। রাইট, একটু অপেক্ষা করো। তাহলে আমরা চারটা সেন্টেন্স কি হলো, সবাই আমার সাথে বলুন আবার। আমি একটু রেস্টুরেন্ট, বাংলা ইংলিশ মিলে বলবেন কিন্তু, হ্যাঁ? না হলে হবে কি জানেন, আপনি বাংলাটা কি বলছেন, ইংলিশ কি বলছেন, পরে আবার মিন করতে হবে। বলুন, আমি একটি রেস্টুরেন্ট বসে আছি, আই এম সিটিং ইন এ রেস্টুরেন্ট। তোর আসতে কত সময় লাগবে? হাউ লং উইল ইউ টেক টু কাম? বলেন। আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। একটু অপেক্ষা কর বা করো, ওয়েট আ ওয়াইল। রাইট, এরপর বলছে দ্রুতই এসে পড়বো। ইংলিশ কি লিখে ফেলেন। I'll be there soon. I'll be there soon. I'll be there মানে দ্রুত এসে পড়বো, I'll be there soon। বা I'm coming soon, এটা অনেকভাবে বলা যেতে পারে। I'm coming soon, রাইট? রাইট, I'm coming soon। আচ্ছা, আমার বন্ধু আসতে থাকুক। আপনি বলছেন, আচ্ছা আমার বলছে ওয়েল। আচ্ছা, এটাকে আমরা ওয়েল বলবো, হ্যাঁ, ওয়েল। লেটস মাই ফ্রেন্ড কাম ইন, এটাও বলা যায়। অথবা এটাকে আরেকটা বলা যায়, ওকে, মাই ফ্রেন্ড ইজ কামিং। মাই ফ্রেন্ড ইজ কামিং, আমার বন্ধু আসছে, আসতেছে, এটাও বোঝানো যায়। হ্যাঁ, আমরা দুটোই বলতে পারি এখানে, যদিও এটার সাথে এটা অর্থ একটু আলাদা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে আলাদা। লেট মাই ফ্রেন্ড কাম ইন। লেট মাই ফ্রেন্ড কাম ইন, আমার বন্ধুকে আসতে দিন। ব্যাপারটা আসলে কোনো পারমিশনের কিছু নেই, এই জন্য আমরা এইটা না ব্যবহার করে, পারমিশনের কিছু ব্যাপার নেই, হ্যাঁ, আমরা এটা, ওকে মাই ফ্রেন্ড ইজ কামিং, আমার বন্ধু আসতেছে। চলেন, এই ফাঁকে আমি আপনাদের দেখাবো এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। এই ফাঁকে ইংলিশ কি? ইন দি মিন হোয়াইল বা মিন টাইম। ইন দ্য মিন টাইম, এই ফাঁকে, ইন দ্য মিন টাইম অর্থ হচ্ছে এই ফাঁকে, রাইট? মানে এই সময়টার ভিতরে, যে আমার বন্ধু আসতেছে, এই সময়টার ভিতরে আমি আপনাদের দেখাবো, আমি দেখাবো, আই উইল সি, ও সরি, আই উইল শো। শো কেন? শো মানে কাউকে দেখানো, আর সি হচ্ছে নিজে দেখা, রাইট? তাহলে আই উইল শো, আমি দেখাবো এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। তাহলে হোয়াট, হোয়াট মানে কি? হোয়াট ইজ অ্যাভেইলেবল, অ্যাভেইলেবল ইন দিস রেস্টুরেন্ট? বলুন। চলুন, বাক্যটা একটু বড়। ইন দ্য মিন হোয়াইল আইল শো হোয়াট ইজ অ্যাভেলেবল ইন দিস রেস্টুরেন্ট। রাইট, আশা করি বুঝতেছেন, কঠিন লাগার কথা না। চলুন আমরা পুরোটা একটু আবার প্র্যাকটিস করি, হ্যাঁ? চলেন, আমি বলেছি 5 মিনিট প্র্যাকটিস, টোটাল টাইমটা 5 মিনিটেই আশা করি হয়ে যাবে। বলুন, আমি রেস্টুরেন্টে বসে আছি, আই এম সিটিং ইন আ রেস্টুরেন্ট। বলেন, তোর আসতে কতক্ষণ সময় লাগবে? হাউ লং উইল ইউ টেক টু কাম? বলুন, আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। বলুন, একটু অপেক্ষা কর, ওয়েট আ হোয়াইল। দ্রুতই এসে পড়বো, আইল বি দেয়ার সুন। আপনার বন্ধু বলছে বা আমার বন্ধু বলছে। আচ্ছা, আমার বন্ধু আসতে থাকুক, ওকে মাই ফ্রেন্ড ইজ কামিং। হ্যাঁ, আপনি বলছেন আমার বন্ধু আসতেছে। এই ফাঁকে, ইন দ্য মিন টাইম, বলুন, এই ফাঁকে, ইন দ্য মিন টাইম, আমি আপনাদের দেখাবো, আই উইল শো ইউ, কি কি আছে, হোয়াট ইজ অ্যাভেইলেবল ইন দ্য রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। আশা করি বুঝতেছেন। চলুন পরেরটা যাই। দুঃখিত, আজকে গলা আমার অনেক ব্যথা, হ্যাঁ, নিশ্চয়ই বুঝতেছে, আমার কথা বলতে কষ্ট লাগছে। তারপরে রেগুলার কন্টেন্ট দিতে চেয়েছি, তাই কন্টেন্টটা করছি। এটা একটা সুন্দর রেস্টুরেন্ট, কি হবে? দিস ইজ আ নাইস রেস্টুরেন্ট। দিস ইজ আ রাইট নাইস রেস্টুরেন্ট, আরটা কই গেল? দিস ইজ আ নাইস রেস্টুরেন্ট। পরিবেশটা সুন্দর, কি হবে? বলে ফেলুন, দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ ইংলিশ হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইজ নাইস। পরিবেশটা সুন্দর, ইজ ভেরি নাইস, রাইট? রেস্টুরেন্টের ভিতর ঢুকলেই মন জুড়িয়ে যায়, আসলে মন জুড়িয়ে যায়, আসলে এভাবে ইংলিশ কিন্তু আসলে বলা যায় না। বাংলা যেভাবে আপনি মন মিশিয়ে বলেন, এভাবে কিন্তু আসলে বলা যায় না। এটা ফিল গুড দিব আমরা। হুম, তাহলে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই মন জুড়িয়ে যায়, হ্যাঁ, তার মানে হচ্ছে আই ফিল গুড when I enter the restaurant। দেখেন,
রেস্টুরেন্টের ভেতর ঢুকলেই মন জুড়িয়ে যায়। আই ফিল গুড হোয়েন আই এন্টার দ্য রেস্টুরেন্ট, রাইট? যাই হোক, এই রেস্টুরেন্টের খাবার খুবই জনপ্রিয়। যাই হোক, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে যেটাকে বলা হয়, হ্যাঁ, এই রেস্টুরেন্টে কাবাব, ও আচ্ছা, কাবাব খুবই জনপ্রিয়। তাহলে কাবাব হিয়ার ইজ, তাহলে দ্য কাবাব হিয়ার ইজ, হিয়ার কেন দিলাম, মানে এই রেস্টুরেন্ট, হ্যাঁ, তাহলে কাবাব ইন দ্য রেস্টুরেন্টও বলা যেতে পারে। দ্য কাবাব অফ দ্য রেস্টুরেন্ট, হ্যাঁ, ইজ পপুলার, খুবই জনপ্রিয়। তাহলে ভেরি পপুলার, ভেরি পপুলার, রাইট? এরপরটা যাই, দামটা একটু বেশি। দ্য প্রাইস ইজ আ বিট হাই। বলুন, দ্য প্রাইস, দ্য প্রাইস ইজ আ বিট হাই। আ বিট হাই মানে একটু বেশি। তারপরেও মানুষ লাইন ধরে খাবার খেতে আসে। তারপরেও মানুষ লাইন ধরে খাবার খেতে আসে। তারপরে ইংরেজি হচ্ছে স্টিল, আমরা বলতে পারি স্টিল। হ্যাঁ, মানুষ লাইন ধরে খাবার খেতে আসে, কে মানুষ আসে, তাহলে পিপল কাম ইন লাইন। আমি যেহেতু লাইনটাকে গুরুত্ব দিচ্ছি, এই জন্য লাইনটা আগে নিলাম। টু ইট, খেতে আসে। স্টিল পিপল কাম ইন লাইন টু ইট। এই তো আমার বন্ধু এসে গেছে। হিয়ার ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু এসে গেছে। হিয়ার ইজ মাই ফ্রেন্ড। আমরাও কাবাব ও গার্লিক নান খাবো, আসলে। সো আমরা, উই অলসো, এখানে যে আমরা, উই মানে আমরা, ও মানে অলসো, এটা একসাথে নিয়ে নেবো, হ্যাঁ, তাহলে ঝামেলা হবে না। উই অলসো মিনস আমরাও, হ্যাঁ, গার্লিক এর নাউন খাবো, তাহলে খাবো ইংলিশ কি, তাহলে উইল ইট। কি খাবো? কাবাব এন্ড গার্লিক। গার্লিক মানে রসুন, হ্যাঁ, নান। গার্লিক মানে কি? নান মানে, নান, অনেক নান রুটি যেটাকে বলে, ওটাকে রসুন দিয়ে অনেক সময় করা হয়, খুবই স্বাদের, আমি খাই মাঝে মাঝে, ভালো লাগে। আচ্ছা, ওয়েটার, আমাদের দুটি বটি কাবাব ও দুটি গার্লিক নান দাও। আমি ওয়েটারকে বলছি। সো, হেই ওয়েটার, হেই ওয়েটার। আমরা যখন রেস্টুরেন্টে বসি তখন দেখি যে একজন দাঁড়িয়ে থাকে বা সার্ভ করে থাকে, আমরা ওয়েটার বলি, রেস্টুরেন্টে বলা হয় হেই ওয়েটার, আমাদের দুটি বটি কাবাব ও গার্লিক দাও। গিভ আস টু বটি কাবাব। বটি কাবাব মানে যে বটিতে যে কাটা হয় আর কি, বটি কাবাব। কাবাবস এন্ড টু গার্লিক নানস। আশা করি পুরোটা দেখছেন। হ্যাঁ, সাথে একটা দুটা বোরহানিও দিও। সাথে, এই, একটা কেন, দুইটা হবে না, ভুল লিখছি। সাথে দুইটা বোরহানি দিও। হুম। সো, গিভ টু বোরহানিস অলসো, বোরহানিস অলসো। এটা আসলে বোরহানি টু গ্লাস অফ, হ্যাঁ, টু গ্লাস অফ, গ্লাসেস অফ, টু গ্লাসেস অফ বোরহানি অলসো, রাইট? কি স্বাদ, মজা করে খেলাম। হ্যাঁ, বলছি কি স্বাদ, কি স্বাদের ইংলিশ কি? ভেরি টেস্টি, ভেরি টেস্টি। হুম, হয়ে গেল, ভেরি টেস্টি। উই এনজয়েড দ্য ফুড, এখানে মজা করে খেলাম অর্থ হচ্ছে এনজয়েড দ্য ফুড। তারপর সেন পেট একেবারে ভরে গেছে, এই পেট ভরে যাওয়া ইংলিশ কি? আই এম ভেরি ফিল। আসলে এই পেট ভরে যাওয়ার কোনো ইংলিশ নেই আসলে। আই এম ফুল, এটা বলতে পারি, আই এম ভেরি ফুল। আই এম ভেরি ফুল মানে এখানে বোঝাচ্ছে আমি, আমার পেট ভরে গেছে আর কি, ব্যাপারটা এরকম। ওয়েটার বিল কত হয়েছে? ওয়েটার বিল কত হয়েছে? হাউ মাচ ইজ দ্য বিল? ইজ দ্য বিল? ওয়েটার, আমরা এই ওয়েটারটাকে পরেও দিতে পারি, হাউ মাচ ইজ দ্য বিল, ওয়েটার, ওয়েটার আগেও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এই নাও বিল। ওকে, টেক ইউর বিল। এটাকে হিয়ার ইজ দ্য বিলও বলা যেতে পারে, টেক ইউর বিল। চলো এবার বাইরে বসি। লেটস গো আউটসাইড অ্যান্ড সিট সামহোয়ার। এটা এইভাবে বলা যায়, সামহোয়ার, কোথাও বসি, বা লেটস গো আউটসাইড এন্ড সিট, এটাও বলতে পারি আমরা। তাহলে টোটাল আজকে যেই আমরা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করে খেয়ে, পুরো প্র্যাকটিসটা করলাম। আশা করি পুরোটা প্র্যাকটিস করতে 5 মিনিট লাগবে না, লাগবে? আমি প্রথমে বলেছিলাম। তো এটা টোটাল আপনারা প্র্যাকটিস করবেন 2 বার 3 বার 4 বার, দেখবেন বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবেন। আর অবশ্যই যদি আমার এই বইটা আপনি ক্রয় করে থাকেন, নেন, আমি আপনাকে বলছি, আপনার ইংলিশ শেখায়
বহু জায়গায় বহুভাবে ঘুরেছেন, হয়তো বহু চেষ্টা করেছেন। This time it will give you the right solution. Thank you. See you. আল্লাহ হাফেজ।